যুব সমাজ আলহামদুলিল্লাহ যারা ইসলামের সাথে সম্পৃক্ত, ইসলামকে ভালোবাসে, ইসলামী দলের সাথে যারা সম্পৃক্ত, তারা ছাড়া দেখবেন আর যেগুলো এই যে চলাফেরা করে এগুলো ক্ষতি। কথা বলেন ঠিক না? মাদকের টাকার জন্য, ফেন্সিডেল, ইয়াবা, বাবা কি কি আছে এগুলো খাওয়ার জন্য ফ্যামিলিকে চাপ দেয়, পিতামাতাকে চাপ দেয়, চাপ প্রয়োগ করে। এটার দ্বারা ফ্যামিলি ধ্বংস হয়, নিজের তো স্বাস্থ্য, চিন্তা সব শেষ, লাইফ। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله إليهم يوم القيامة العاق لوالديه ومدمن الخمر ومنان عتاه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه أجمعين नशा वो आगे है जो जला दे हयात को नशा वो आगे है जो जला दे हयात को छीन ले दिल की रोशनी अक़ल व ज़ात को छीन ले दिल की रोशनी अक़ल व ज़ात को लम्हों का सुरूर मगर सदियों की रात को लम्हों का सुरूर मगर सदियों की रात को डूबो के झूठना है ये इंसान की ज़ात को। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीনের অসংখ্য গণিত শুকরিয়া যিনি আমাদেরকে প্রতি শুক্রবারের ন্যায় শুক্রবারও আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, মন দেমাগ ভালো রেখেছেন, আল্লাহর ঘর মসজিদে এসে তাড়াতাড়ি সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পর কোরআনে কারীমের সূরা মায়েদার 90 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে দুটো হাদিস তিলাওয়াত করা হয়েছে।
এই আয়াত এবং হাদিস দ্বয়ের আলোকে আমরা কিছু বিষয়ভিত্তিক একটা বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওগুলো শোনার জন্য, আল্লাহ যেন আমাদেরকে বলার জন্য আমলের নিয়তে বলতে পারে, শুনতে পারে, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে আলোর পথে, জীবনকে সুন্দর অর্থবহ করার জন্য বিভিন্নভাবে রব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। এই জীবনটাকে সুন্দর করার ক্ষেত্রে আমাদেরকে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। কিছু হলো করণীয় আর কিছু হলো বর্জনীয়। কিছু কাজ করতে হবে আর কিছু কাজ ছাড়তে হবে। এই করণীয় এবং বর্জনীয় এই দুটো জিনিসের সমন্বয়ে আমাদের জীবনটা সুন্দর এবং উজ্জ্বল এবং জান্নাতি জীবনে রূপ নেবে। তো আজকে যে আমাদের আলোচ্য বিষয় সেটা হলো বর্জনীয় একটা বিষয় নিয়ে। আমাদের আলোচ্য বিষয় হলো যে ভয়ঙ্কর একটা মারাত্মক ব্যাধি মাদক, নেশা, মাদক দ্রব্য, এই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা মোটামুটি মুরব্বী, যুবক, মা বোন সকলেই জানি মাদক আসক্তি, নেশায় আসক্তি, এটা শুধু শরীরের জন্যই মরণ ব্যাধি না, শরীরের জন্য ক্ষতিকর কোনো বিষয় না। যেমনি এটা মানুষের দেহকে নিশ্চিহ্ন করে দেয়, শেষ করে দেয়, তেমনিভাবে এটা মানুষের মন, মস্তিষ্ক, দেমাগ, চিন্তা চেতনা এটাকেও নষ্ট করে দেয়। মাদক আমাদের যেই ভিতরে লুকিয়ে থাকা যেই জাগতিক শক্তি, চিন্তার শক্তি, শারীরিক শক্তি, সব কিছুকে নষ্ট করে দেয়। বহু যুবকের স্বপ্ন, বহু মানুষের লালিত স্বপ্নটাকে মাদক ধ্বংস করে দেয়। এই মাদকাসক্তি পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুকে নিশ্চিহ্ন করে দেয়। কথা বলেন ঠিক না? ছেলে মাদকের জন্য বাবা মাকে হত্যা করে, ঐশীর ঘটনা আমাদের সকলের জানা আছে। ইন্সপেক্টর এর মেয়ে ঐশী, এখনো জেলে না। মাদকের জন্য একটা নারী মাদক আসক্তির কারণে বাবা মাকে হত্যা করছে। তাহলে এটা কত ভয়াবহ একটা বিষয়। এটা হলো দুনিয়ার দিক থেকে আমরা বিষয়টা দেখেছি, কিন্তু ইহকালীন জীবনের ভয়াবহতার প্রভাব যেমন স্বাস্থ্যহানি, পারিবারিক কলহ, আর্থিক বিপর্যয়, লাঞ্ছনা, জিন্দিগি, এগুলো তো হলো ইহকালীন একটা সমস্যা। পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের মাঠে এই ব্যাপারে বিশাল আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। এই বিপজ্জনক ব্যাধি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, এই সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। এখানে কয়েকটা ভাগ আছে। মাদক কিভাবে নিষিদ্ধ হলো, ইসলামের যুগে, প্রথম যুগে মাদক কি পর্যায়ে ছিল, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এক সময়। আজকে আমাদের বিষয় হলো মাদকের যে ইহকালীন ক্ষতিগুলো, ইহকালীন যে মাদকের ক্ষতিগুলো, দুনিয়ার দিক থেকে মাদকের যে সমস্যাগুলো, এগুলো নিয়ে কিছুটা আলোচনা হবে। এক নম্বর হলো মাদক দ্রব্য, এটা হলো ভ্রষ্টতার লক্ষণ। মাদকটাই হলো একটা মানুষ ভ্রষ্ট, ধ্বংস হওয়ার একটা লক্ষণ। কত বড় জঘন্যতম একটা বিষয় দেখেন। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, অনেক কিছু জান্নাতি জাহান্নামীদের বিভিন্ন রূপ আল্লাহর রাসূলকে দেখানো হয়েছে। কি বলেন ঠিক না? যখন ওখানে গেলেন, লম্বা ঘটনা, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে উনার, এটা আমরা সকলে জানি মোটামুটি। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, লম্বা ঘটনা। এটা বুখারী 3394 নম্বর হাদিসের মধ্যে আসছে। শেষে আল্লাহ রাসূলকে আপ্যায়নের জন্য, আতিথেয়তার
যে একটা সিস্টেম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনার সামনে দুইটা পাত্র রাখলেন, একটা মদের পাত্র, শরাবের পাত্র, আর একটা হলো দুধের পাত্র। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো গ্রহণ করেন, এই দুটির মধ্যে যেটি চান আপনি গ্রহণ করতে পারেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের যেই পেয়ালাটা নিয়ে দুধগুলো পান করলেন। পান করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বভাব প্রকৃতি ভালো জিনিস যেটা সেটাকেই গ্রহণ করেছেন। দেখুন, আপনি যদি শরাব পান করতেন, মদ নিতেন, তাহলে নিশ্চিত আপনার উম্মত কিয়ামত পর্যন্ত তারা ভ্রষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কারণ মদ জিনিসটাই হলো ভ্রষ্টতার অন্যতম কারণ। এই জন্য আমার নবী দুধ খেয়েছেন, মদ খান নাই। তাহলে বোঝা গেল কি, যে মদ এটাই হলো ভ্রষ্টতার একটা কি মূল উপাদান। তেমনি ভাবে মাদক যদি কেউ সেবন করে, মদ খায়, তার দ্বারা সে নিজেকে ধ্বংস করে। দেখেন না, যারা মাদক আসক্ত, স্বাস্থ্য দেখছেন ঠিক না, শরীরের কোনো শক্তি নেই, কি বলেন ঠিক না, সব শেষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেন, ওয়ানফিকু ফিস সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। হে আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঢেলে দিও না, ধ্বংসের পথে নিজেদেরকে পতিত করো না। ধ্বংস কি আল্লাহু আকবার। ইবনে মাজাহ 2340 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قضى ان لا ضرر ولا ضرار। নবী বলেন, নিজের ক্ষতি অন্যের ক্ষতি কোনোটাই ইসলাম সমর্থন করে না, ইসলামে বৈধ নাই। তো মাদক খেলে নিজেরও ক্ষতি, পরিবারেরও ক্ষতি, কথা বলেন ঠিক না। মাদকের টাকার জন্য ফেন্সিডেল, ইয়াবা, বাবা কি কি আছে এগুলো খাওয়ার জন্য ফ্যামিলিকে চাপ দেয়, পিতামাতাকে চাপ দেয়, চাপ প্রয়োগ করে, এটার দ্বারা ফ্যামিলি ধ্বংস হয়, নিজের তো স্বাস্থ্য চিন্তা সব শেষ, লাইফ। কত ভালো ভালো ছাত্র, বিলিয়ন স্টুডেন্ট মাদক আসক্তির কারণে পড়াশোনা সব শেষ, কি বলেন নাই। সমাজে গুলো এখন অহরহ যুব সমাজ আলহামদুলিল্লাহ যারা ইসলামের সাথে সম্পৃক্ত, ইসলামকে ভালোবাসে, ইসলামী দলের সাথে যারা সম্পৃক্ত, তারা ছাড়া দেখবেন আর যেগুলো এই যে চলাফেরা করে, এগুলো প্রায়জন মাদক আসক্ত, ঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো আশ্চর্যের বিষয়, কোন ব্যক্তি যদি মদ পান করে, মদ খায়, মাদক আসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, বুখারী 2475 নম্বর হাদিস, সেই ঈমানদার থাকে না। মদ যে খায় সে বেঈমান হয়ে যায়, নাউযুবিল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن الله أكبر ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حتى يشربها وهو مؤمن। রাসূল বলেন, কোন মানুষ যদি জিনা করে সে তখন আর মুমিন থাকে না, জিনা অবস্থায় যদি মারা যায় সে বেঈমান হয়ে মারা যায়, নাউযুবিল্লাহ। কোন মানুষ যদি চুরি করে, চুরি অবস্থা ধরা খায় ধনকুটনীতে মারা যায়, সে বেঈমান হয়ে মারা যায়। কোন মানুষ যদি জিনা করে, ওই যে কোন মানুষ যদি শরাব খায়, মদ খায়, নেশাগ্রস্ত হয়, নেশাগ্রস্ত অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে বেঈমান হয়ে মারা গেল। বুখারীর বর্ণনা 2475 নম্বর হাদিস। কি এরকম আমাদের হয়েছে না, ওই যে হ্যাপি নিউ ইয়ার, ভ্যালেন্টাইন্স ডে, বিভিন্ন সময় ওই যে ডেড এক্সপায়ার মদ ইত্যাদি খাইয়ে অনেক মানুষ মারা গেছে। ঢাকা শহরে ঘটনা শুনেন নাই, অ্যাভেলেবেল। মেয়াদ উত্তীর্ণ মদ খাওয়ার কারণে মারা গেছে, এই লোক বেঈমান দিয়ে মারা গেছে, রাসূলের বন্ধু। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। 4 নম্বরে যে ভয়াবহ ক্ষতি, মদ খেলে নামাজ কবুল হবে না। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মদ পান করে, এক ডোক মদ খায়, এক ডোক নেশা করে, পেন্সিডিল ইত্যাদি যেগুলোর দ্বারা মাদক আসক্ত হয়, শরীরের মধ্যে এক ধরনের নেশা তৈরি হয়, এই লোকটা যে নেশাগ্রস্ত হবে, এক ডোক যদি খায়, আল্লাহ রাসূল বলেন তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। নাউযুবিল্লাহ। 40 দিন নামাজ পড়লে নামাজ কবুল হবে না।
قال رسول الله صلى الله عليه وسلم الخمر أم الخبائث, সমস্ত জিনিসের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, ঘৃণিত, সবচাইতে হলো একেবারে ধ্বংসের মূল মন্ত্র, যেটা ধ্বংসের 1 নম্বর কারণ, সেটা হলো মদ। মদ হলো সমগ্র গুনাহ এবং ধ্বংসের মূল বস্তু। বলেন লাম তুকবাল মিনহু সালাতুহু 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত মদখোর যদি নামাজ পড়ে, নেশাখোর যদি নামাজ আদায় করে, তার নামাজ আদায় হবে না। ফাইন মাতা ওয়াহিয়া ফি বাতনিহি মাতা মাইতাতান জাহিলিয়াতান, আমার নবী বলেন কোন মানুষ যদি মদ পান করা অবস্থায় যদি মারা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার পেটের মধ্যে যদি মদ থাকে, মদ থাকা অবস্থায় লোকটা যদি মারা যায়, সে যেন জাহিলি যুগের যেভাবে বেঈমান হইয়া মানুষ মারা যেত, তার ব্যাপারে আল্লাহর কোনো জবাবদিহিতা নাই, তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা ছাড়া যেরকম অন্য কোনো কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই লোক পেটের মধ্যে নেশাগ্রস্ত জিনিস ঢুকাইয়া যদি মারা যায়, সেও বেঈমান হইয়া জাহিলি যুগের লোকের মতো মারা গেল। তাহলে নেশা আসেনি আমাদের সমাজে? হায় হায়, কেউ মনে কষ্ট নিবেন না। নেশা বিভিন্ন ধরনের, কেউ সিগারেটের নেশা, এটাও নেশা। দৈনিক 2-3 প্যাকেট 5 প্যাকেটে এর হয় না, কথা বলেন আছে না নাই? ফেন্সিডেল, ইয়াবা, বাবা, তারপরে যাই কি কি আছে না আরো, গাঞ্জা, যেগুলা খায় কে এরা না জানে, বুঝলেন না? এই সবগুলা এগুলা খাওয়ার পরে এত প্রকৃতির যেগুলো আছে এগুলো যখন খাবে, এগুলো একটা নেশা। যারা গাঞ্জা খায় এরা দেখবেন এগুলো ছাড়া থাকতে পারে না, শরীরের মধ্যে ইনসুলিন ঢুকা, দেখছেন কিনা দেখেন নাই? এগুলো সব নেশা। একটুকু নেশা শরীরে থাকবে, 40 দিন ইবাদত কবুল হবে না। কত ভয়ঙ্কর হাদিস! এই জন্য আল্লাহর রাস্তা আমাদের সমাজ এগুলো চলতেছে, আমরা কিন্তু জানি। আমাদেরকে সতর্ক হতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অন্য জায়গার মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি নেশা খায়, নেশাখোর, যে নেশা করে সে তার আপন মা বোন যারা আছে তাদের সাথে বিবাহ হারাম, তাদের সাথে জিনা করার গুনাহ তার আমলনামা লেখা হয়। নাউযুবিল্লাহ। কোন লোক নেশা করলো, সে যেন তার মায়ের সাথে জিনা করলো। ওই যে তাবরানী শরীফের 3345 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমরা এখন অনেক ভাই আসতে পারতেছি না, আজকে আমাদের জুমা 1:20 আরম্ভ হবে, আমার একটা বিশেষ কাজ আছে, এই জন্য 10 মিনিট আগে শুরু হবে। আমরা আল্লাহর ওয়াস্তে 1:20 আগেই মসজিদে চলে আসে, 1:20 জামাত আরম্ভ হবে ইনশাআল্লাহ। রাসূল বলেন, কোন মানুষ যদি মদ খায়, নেশায় অভ্যস্ত হয়, সে তার আপন মায়ের সাথে, বোনের সাথে, খালার সাথে, ফুফুর সাথে জিনা করলে যে গুনাহ, এই গুনাহ তার আমলনামায় লেখা হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবায়ের। জিনা, মদ হলো সবচেয়ে নিকৃষ্ট পাপের অন্যতম একটা নিকৃষ্ট পাপ, আর এটা হলো কবিরা গুনাহ যেগুলো আছে, কবিরা বড় গুনাহ থেকে আরো বড় গুনাহ, মারাত্মক গুনাহ। মান শারিবাহা ওয়া ক্বালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে মদ খেলো সে যেন তার মায়ের সাথে, ফুফুর সাথে, খালার সাথে জিনা করলো। হায় হায় হায়! আজকে আমাদের সমাজে যুবক, বৃদ্ধ, বয়স্ক অনেক লোক এটার সাথে কিন্তু জড়িত। কি বলেন? আপনাদের এলাকায় নাই না? আছে, আল্লাহ ভালো জানে। বাকি এগুলো আছে না নাই সমাজে? কথা বলেন। আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুঝেন, আমাদের সমাজে এখন বিভিন্ন বিপদ আপদ বেশি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, অর্থনৈতিক মন্দা, হার্ট অ্যাটাক, হঠাৎ মৃত্যু। কথা বলেন, এগুলো আছে না নাই? রোগ ব্যাধি আছে না নাই? প্রচুর রোগী। আগে এক সময় পুরো ঘরে দেখা যেত প্যারাসিটামলে সব শেষ। কি মুরব্বীরা এখানে আছেন, সামান্য কাজ হয়েছে, একটা প্যারাসিটামল নাফা খাইছে, শেষ। এখন ওষুধের কোটা প্রত্যেকটা ঘরে, প্রত্যেকের কাছে ছোটখাটো একটা ফার্মেসি। কথা বলেন, আছে না নাই? ছোটখাটো একটা ফার্মেসি। এই যে রোগ ব্যাধি সমস্যা আমাদের, এগুলো কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ যখন মাদকের প্রচলন বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, নেশার প্রচলন বেড়ে যাবে, সমাজের মধ্যে যত ধরনের অসঙ্গতি,
অনৈতিক কাজ যখন বেড়ে যাবে, মদ ইত্যাদি বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে, দেখবে মানুষের বিপদ আপদ ঢালাও ভাবে এট এ টাইম লাগাতার আসতে থাকবে। আসতেছে নি? এগুলো অন্য জনের নেশা করে, এটার প্রভাব আমাদের উপরে পড়ে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খামর। নবী বলেন, যখন এই তিন ধরনের গান বাদ্য বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, তখন দেখবা তোমাদের মধ্যে, আল্লাহু আকবার, ওই তোমাদের মধ্যে মানুষের অপমৃত্যু, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, বিভিন্ন ধরনের সমস্যা লাগাতার আসতে থাকবে। তিনটা কথা বলছে, মদ, জেনা, গান বাদ্য। এখন বলেন তো, এমন কোন ঘর পাবেন আপনি যে ঘরে গান বাজে না? যুবকের কানের মধ্যে হেডফোন আছে না নাই? সারাক্ষণ গান শুনতেছে, কানের মধ্যে লাগায় গান বাজনার মধ্যে ব্যস্ত। আর জানা ছেলে বিবাহের আগে মেয়েদের সাথে পরকিয়া, মেয়ের সাথে বিবাহ পূর্ব প্রেম হচ্ছে কি হয় নাই? পরকিয়া চলতেছে নি। আর হলো এই যে মদ। তিনটা জিনিসের কারণে সমাজে যত অসঙ্গতি, অসারতা, উশৃঙ্খলতা, এগুলো বাড়তে থাকবে, বাড়তেছে। দেখছেন? কারণ এগুলোই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, এটা অনেক আরো আছে যেগুলোর সমস্যা। এবার আসেন মাদক দ্রব্য পান করলে পরকালীন যে ক্ষতি, এগুলো একটু জানেন। এক নম্বর হলো, কোনো ব্যক্তি যদি মদ পান করা অবস্থায় মারা যায়, নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, রাসূলের বর্ণনা, সে মুশরিকদের অন্তর্ভুক্ত, বেঈমানের অন্তর্ভুক্ত। সহিহ তাবরানী শরীফের 12258 নম্বর হাদিস, নবী বলেন, মান মাতা মুদমিনা খামরিন লাকিয়াল্লাহু কাআবিদি ওয়াতানিন। যেই ব্যক্তি মদ পান করা অবস্থায় মারা গেছে, সে আল্লাহর দরবারে দাঁড়াবে, সেই জন্য মূর্তি পূজা অবস্থায় মারা গেছে, তাকে মূর্তি পূজারী হিসেবে ধরা হবে। দেখছেন? মদ পান করলে ধরা হবে, মূর্তি পূজা করছে, এই অবস্থায় সে মারা গেছে। এটা কি সহজ বিষয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, যেই ব্যক্তি মদ পান করবে, নেশাগ্রস্ত হবে, নেশায় অভ্যস্ত হবে, সে কখনো জান্নাতে যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক নম্বর হলো যারা পিতামাতাকে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য সন্তান। দুই নম্বর হলো যারা মদ পানে অভ্যস্ত, নেশাখোর। তিন নম্বর হলো যারা মানুষকে কোনো কিছু দিয়ে খোঁটা দেয়। আসেনি? কথা কর, হাতে নাই, কদিন আগে না এমনি করছি, আমার ছেলে হয়ে আজকে এটা হয়েছে, এর ফ্যামিলির কোনো কিছু ছিল, আমার ছেলে আজকে ফ্যামিলিটা দাঁড়াইছে, হে আবার বড় কথা কয়। সমাজে আছে না না এরকম কিছু লোক? এরকম যারা খোঁটা দেয়, এরা জান্নাতে যাবে না, রাসূলের ঘোষণা। অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা। তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না কিয়ামতের দিন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা নেশাগ্রস্ত, নেশা করে, প্রচুর নেশা খায়, মদ খায়, জুয়ায়, বিভিন্ন জায়গায় নেশাগ্রস্ত আছে না নাই? এই জন্য ভাই আমরা এগুলোর থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তিন নম্বর যে ক্ষতি, যারা মদ পানে অভ্যস্ত, কাল কিয়ামতের ময়দানে তারা যখন মারা যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা চিৎকার দিবে ক্ষুধার তাড়নায়। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফে 3680 নম্বর হাদিস, তাকে খাদ্য হিসেবে জাহান্নামীদের পুজ, বিসির পুজ আছে না, পুজ, পচা পুজ, এগুলা তাকে খাদ্য হিসেবে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে এবার বলেন, কত দুনিয়াতে মদ খাইছ, এখন এগুলা খা মদের বদল। ফুসতো আমরা এমনি দেখলেও তো আমাদের বমি চলে আসে, খাইতে পারি। জাহান্নামীদের পুজ আরো কত মারাত্মক, এগুলা খাওয়ার জন্য গ্লাসের মধ্যে তাকে দিবে, এগুলা খাও, মক্কা চুদের জন্য। দেখছেন? খাবারের কোনো কিছু দিবে না, এগুলাই দিবে। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখেন, মদ এটা আরো জঘন্য একটা মদের যে ভয়াবহতা, এই সূরা মায়েদার 91 নম্বর আয়াত আল্লাহ বলেন, যেটা আমি পড়লাম খুতবার শুরুতে 91 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন মাদকের যে ভয়াবহতা, সেটা হলো কি জানেন? তিনটা ভয়াবহতা। এক নম্বর, মদ হলো এটা জঘন্যতম কবিরা গুনাহ। দুই নম্বর, এটা মূর্তি পূজা এবং লটারির মতো একটা শয়তানি। কি বলেন? এটা শয়তানি না? তিন নম্বর হলো
কেউ মাদকাসক্ত মদ পান করলে পরস্পরের মধ্যে শত্রুতা বাড়ে। দেখেন না, মদ নিয়ে ইয়াবার চালান নিয়ে বিভিন্ন কিছু বাঘ বটোয়ারায় বনাবনি হয় না, এই জন্য একজন আরেকজন হত্যা করে। কি নাই পত্রিকা পাতা উল্টালে এগুলো আসে না? হায় হায়। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। মানুষ যখন মদ পানে অভ্যস্ত হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, নেশায় যখন সে মাতাল হয়, নেশা ছাড়া যখন কিছু বুঝে না, সিগারেটের নেশা হোক, মদের নেশা হোক, গাঞ্জের নেশা হোক, বাবা খাওয়া যা কিছুর নেশা হোক, নেশা দ্রব্যতে যখন আসক্ত হয়, তার কাছে ইবাদত, নামাজ, জিকির কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। ঠিক না? ভালো লাগে? ভালো লাগে না, টেনশন। এই জন্য এটা আল্লাহ দেখছেন, আর এটার দ্বারাই শয়তান মানুষের অন্তরে শত্রুতা সৃষ্টি করে। এগুলোর কারণে সে ওই যে শত্রুতা দেখেন নাই, মাকে মারে, বাপকে মারে, স্ত্রী, হ্যাঁ, সন্তান, ছেলে রেখে ওই যে পুরুষ পালায় যায় মদের নেশায়। টাকা নাই, কি করবে এখন? হেতু এটা না খেলে ঠিক দেখতে পারবে না। হায় হায় হায়। আল্লাহ আমাদেরকে এই ধরনের মরণ ব্যাধি থেকে হেফাজত করেন। এখন আসেন মাদকাসক্ত ব্যক্তির কর্তব্য। যে মদে অভ্যস্ত, এখন তার দায়িত্ব কি? হুজুর বলছেন, আলোচনা সব শুনলো, কি বলেন তার দায়িত্ব আছে না? দেখেন, প্রথম দায়িত্ব হলো মাদক দ্রব্যটা নষ্ট করে ফেলবে। একজনে ধরেন মদে অভ্যস্ত, 5-6টা বোতল মদের আছে, জানছে এটা গুনাহের কাজ, এটা দ্বারা এক ঢোক পান করলে জান্নাতে যাবে না, এক ঢোক পান করা অবস্থা মারা গেলে জাহান্নামে যাবে। হ্যাঁ, এগুলো জানার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো মাদক দ্রব্যগুলো নষ্ট করে ফেলবে, না আরেক দোকানে যে বিক্রি করবে এগুলা। কথা কন, যার হুজুরে নিষেধ করছে, বাস আজকে থেকে সব বাদ, এগুলা অন্য জায়গায় বিক্রি করে দিবে। কি মাদক দ্রব্য আসতেছে, মাদক সাথে যারা জড়িত 10 শ্রেণীর মানুষ সকলেই জাহান্নামী, নাউজুবিল্লাহ বলে। 1 নম্বর নষ্ট করা। দেখেন, সাহাবায়ে কেরামের মধ্যে ইসলামের প্রথম যুগে মদের একটা সিস্টেম ছিল, মদ পান করার। যখন রাসূল নিষিদ্ধ করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, তোমরা এটার থেকে বেঁচে থাকো, এটা শয়তানের কাজ, হারাম আজকে থেকে। সাথে সাথে সমগ্র সাহাবী, এই যে লম্বা হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রভাবশালী ব্যক্তি ছিলেন, সম্পদশালী, তার বাড়িতে আমি সকলকে মদ পান করাইতেছিলাম। রাসূলের হাদিসের ঘোষণা এসে সাথে সাথে আজকে এখন থেকে মদ বন্ধ। সমগ্র বাড়ি থেকে মদের মোটকাগুলো ভেঙে ভেঙে মদিনার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আসছে, এই যে লম্বা হাদিস, বুখারী 2463 নম্বর হাদিস, পুরা মদিনা বন্যার মতো হয়ে গেছে। রাসূল বলছেন সাথে সাথে আমল। বুঝেন নাই? হায় হায়। এই জন্য ভাই, 1 নম্বর এগুলো নষ্ট করে দিতে হবে, এটার সাথে সম্পর্ক নাই, বেচা কেনা বন্ধ। 2 নম্বর তওবা করতে হবে। কি তওবা? সাথে সাথে আজীবন এগুলো করবো না, আল্লাহ মাফ করে দেন। এবার আসেন, সকলের যেটা দায়িত্ব মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, আমাদের যেখানে আছে না মাদক দ্রব্য অধিদপ্তর, ওই যে মাদক নিয়ন্ত্রণ একটা মন্ত্রণালয় আছে বাংলাদেশে। আমি আশ্চর্য হলাম, আমাদের এলাকায় একজন, আমাদের নিজে এগুলাতে খায়, সিগারেটে অভ্যস্ত। আমি তো ভাই, তুমি এই মন্ত্রণালয়ে কাজ করো, তোমার তো এটা মানায় না, তুমি করে সব মানে একদম সে ওই অধিদপ্তরে কাজ করে, সিগারেট কিন্তু ভালোই খায়। তো বলেন যে এটা তো আছে ডিপার্টমেন্টে, স্বাস্থ্য ডিপার্টমেন্টে, যিনি হে নিজে ক্যান্সারের রোগী, তো আমরা কি অবস্থায় ভাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দেখেন ভাই, তাহলে যে বিষয়টা প্রথমত হলো মাদক থেকে দূরে থাকা, এটা আমাদের যৌথ দায়িত্ব। আমার সন্তান, ছেলে সন্তান, এখন এগুলো সমাজে অ্যাভেলেবেল, বিশেষ করে মডার্ন যে ফ্যামিলিগুলো, যেগুলো মানে একটু মানে হ্যাঁ শহর হবে, যেগুলো এস্টাবলিশ আমরা বলি আর কি, শিক্ষিত, হ্যাঁ সেটেল ফ্যামিলি, এগুলোর মধ্যে এগুলো বেশি। কথা বলেন ঠিক না? ঠিক আছে। এগুলো থেকে 1 নম্বর দূরে থাকতে হবে। যেটা বললো আল্লাহু আকবার, এটা হলো শয়তানের কর্মকাণ্ডের 1 নম্বর, শয়তানের ফাঁদ। 2 নম্বর হলো আল্লাহু আকবার। দেখেন, 2 নম্বর যেটা আমাদের দায়িত্ব, সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলন, যে মাদক নির্মূলের জন্য ইসলামে যে সামাজিক সচেতনতা, এটাকে অনেক গুরুত্ব দিয়েছে। যে সমাজের মধ্যে আমরা যারা আছি, সমাজপতি, সমাজের লোক যারা, তারা খোঁজ করতে হবে কারা কারা এগুলোর সাথে জড়িত, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সুন্দরভাবে এগুলো থেকে দূরে থাকার জন্য একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখন আমি যদি সমাজের লোক, আমি নিজেই এটার লোকে জড়িত হই, আমি নিজেই গাঁজা খাই, আমি নিজেই ইয়াবার সাথে জড়িত, তো আমি কিভাবে সমাজ সুন্দর করব? কথা বলেন, আছে না নাই?
আপনারা কি মনে কষ্ট দিয়েছেন? বিভিন্ন জায়গায় দেখা যায় তো এরকম সমাজের দিনে মাত্রা উনি নিজে নেশাগ্রস্ত, সে কি আবার সুন্দর সমাজ উপহার দিবে? তারপরে 3 নম্বর হলো পুনর্বাসনের এবং চিকিৎসার ব্যবস্থা। এখন দেখেন না, মাদকাসক্তিদের জন্য বিভিন্ন জায়গাতে সুন্দরভাবে পুনর্বাসনের ব্যবস্থা আছে, নাই? এটা আমাদের যারা অসুস্থ তাদেরকে এই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটা হলো আমাদের যৌথ দায়িত্ব। তাহলে 1 নম্বর হলো সচেতন, 2 নম্বর হলো সামাজিক আন্দোলন, সামাজিকভাবে মানুষকে সচেতন করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা মদ খায় এরকম করে, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে সতর্ক না করলে সমাজ থেকে উচ্ছেদ, কথা বলেন আছে না নাই? এইভাবে আপনি পদক্ষেপ নিতে হবেন, এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি। 3 নম্বর হলো তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারপরে হলো মাদক প্রতিরোধের উপায়, এটা থেকে কিভাবে আমি বাঁচতে পারবি। 1 নম্বর হলো নৈতিক প্রতিরোধ, নৈতিকভাবে যে যে মদ পান করলে যে শারীরিক ক্ষতি, আর্থিক ক্ষতি, একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়া, অর্থ ধ্বংস হয়ে যাওয়া, এগুলোর ব্যাপারে সামাজিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন সময় বিভিন্ন সচেতনমূলক বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে এগুলা তৈরি করতে হবে, জানাইতে হবে মানুষকে। তখন দেখবে মানুষের মধ্যে সচেতনতা আসবে। তারপরে 2 নম্বরে যে বিষয়টা, ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তোলা, যে আমার আপনার পরকালের হিসাব দিতে হবে ইত্যাদি, এগুলোর মাধ্যমে মানুষকে জাগিয়ে তুলে আস্তে আস্তে এগুলোর থেকে দূরে রাখার ব্যবস্থা করতে হবে। এগুলো আমাদের দায়িত্ব। তারপর হলো প্রশাসনিকভাবে যে একটা প্রতিরোধ, যে এরকম রাষ্ট্রীয় প্রতিরোধ, রাষ্ট্রীয়ভাবে যারা এরকম করবে তাদেরকে ধরতে হবে। এখন তো দেখা যায়, বুঝেন নাই, যারা মদ নিয়ন্ত্রণ করবে, মাদক নিয়ন্ত্রণ করবে, তারাই এগুলো সাপ্লাই দেয়। বাংলাদেশে মদ বন্ধ হয় না কেন বলেন না, কথা বলেন। মদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে। মদের লাইসেন্স তো প্রতি সময়ে চলতেছে, সব সরকারের আমলে মদের লাইসেন্স চলে, তো কেমনে বন্ধ হবে? আমি আপনি মদের লাইসেন্স দিয়ে আবার বলে মাদক থেকে দূরে, মাদক থেকে দূরে, মাদক থেকে দূরে, তো আমি মদের লাইসেন্স দিলে মাদক থেকে দূরে কেমনে হইল? আপনি আশ্চর্য দেখেন, সংক্ষিপ্ত একটা কথা শেষ। আফগানিস্তানের তাদের আয়ের মূল উৎস ছিল আফিম চাষ, কথা বলেন, এখানে আসুন যুবকেরা। আফগানিস্তানের আয়ের মূল উৎস কি ছিল? আফিম চাষ। মদ ওই যে আছে না, আফিম, এগুলো চাষ করতো, কোটি কোটি মিলিয়ন ডলার তারা এগুলোতে কামাই করতো। আফগানিস্তানের মধ্যে যখন ইসলামী সরকার আসলেন, দেখলেন তাদের মূল পুঁজি এটা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন, নিষিদ্ধ কাজে আল্লাহ বরকত দিবেন না। শতগুলো আফিম ছিল, হাজার হাজার হেক্টর জমি, সবগুলো আফিম এবার নষ্ট করে ফেলাইছে। এরপর আল্লাহ খনিজ পদার্থ বিভিন্ন কিছু তাদের মধ্যে দিয়ে দিলেন। এখন কোন জায়গায় গেছে দেখছেন? আমি আমেরিকার ডলারের সাথে টক্কর দেয়, ঠিক না? আফগান মুদ্রা। তো এই যে এগুলো হলো অবস্থা। আর আমাদের বাংলাদেশে দেখেন আপনি, এই চারিদিক থেকে আসতেছে বর্ডারে দুনিয়া যত অপকর্ম। এই যে বিডিআর পিলখানার যে ঘটনা, জুলাই যেই সনদে দিছে এটাই নাই, তো এটা কি সনদ? বাংলাদেশে যত অপকর্ম 16 বছর হয়েছে, মূল ছিল বিডিআর হত্যার, এটাই ছিল মূল আসল কাহিনী। কারণ বর্ডার যখন এখন সবগুলোর মেরে বর্ডারটা যখন পরিষ্কার করে ফেলছে, যত ধরনের অপকর্ম শুধু আসছে আর গেছে, ঠিক না? এখান থেকে তো সবকিছু হয়েছে, এটাই ইয়েতে নাই। থাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য যে কথাগুলো বলা হলো, আমরা এই মদের ব্যাপারে, মাদক আসক্তির ব্যাপারে, এইগুলোর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমার আপনার সন্তান ভাই লাগতেছে ভালো, আপনি কিন্তু খোঁজ দেন সে কার সাথে চলে, কার সাথে ঘুরে, তার বন্ধুকে, এরা কি করে। এরা দেখবেন একটা ভালো ছেলে, ভালো সিগারেট খায় না, আস্তে আস্তে খারাপ ছেলের সাথে মিশছে, সে দেখবেন আস্তে আস্তে সিগারেট অভ্যস্ত, ঠিক না? এভাবে হতে হতে সিগারেট, এর থেকে আস্তে করে পেন্সিডেল, জুয়া, সব আস্তে আস্তে ধরবে তারে। আল্লাহ আমাদেরকে এই মাদকাসক্তি, এই মদের মতো এত জঘন্য বিষয় থেকে, নেশাগ্রস্ত জিনিস থেকে হেফাজত করেন। আমরা যারা পরে আসছি সেটাকে সুন্নত পড়ি তাড়াতাড়ি।